নাল্লি ডাইনের জন্য আমি যে পরিমাণ গালি খাইছি আমার মনে হয় না আমার অন্য কোনো ভিডিওতে আমি এত পরিমাণ গালি খাইছি। সেই সময় আসলে ঘূর্ণিঝড়, তারপর সিগন্যাল দিচ্ছিল, সবকিছু সিচুয়েশন মিলিয়ে না আসলে ওরকম ভাবে শুরু করতে পারে নাই। কারণ নল্লি এমন একটা জিনিস যেটা বানাতে অনেক সময় লাগে, আর ওই ডিজাস্টারের সময় আসলে পসিবল হয়ে উঠছিল না, আর মানুষও কম্প্রোমাইজ করতে রাজি ছিল না। আসলে আমাদের ভুলটা কই জানেন, একটা কিছু ওপেন হতে না হতে আমরা সবাই হুমড়ি খায় গিয়ে পড়ি। একটুখানি সময়ও দিই না যে রাশটা একটু কমুক, দেন আমরা গিয়ে ভিজিট করি। তার উপর নতুন রেস্টুরেন্টের স্টাফগুলোও ভালো ছিল না। এবার যেহেতু একদম নতুন শেফ, নতুন স্টাফ, নতুন মেনু এনেছে, তাই ভাবলাম আরেকটা চান্স দেওয়া যায়। শুরুতে ওদের কাবুলি বিরিয়ানি, কিছুদিন ধরে ফেসবুকে প্রায় দেখছি এই বিরিয়ানিটা, দেখে খুব লোভ লাগছিল আমার। এটা মাটন কাবুলি বিরিয়ানি ছিল, এক পিস এরকম আস্ত একটা মাটন পাবেন। আর রাইসটা না খুবই মাইল্ড ফ্লেভারের। আপনারা যদি ওভার স্পাইসি বা অনেক স্পাইসেস দিয়ে বিরিয়ানি পছন্দ করেন তাইলে হয়তো এটা আপনাদের টেস্ট বাডের সাথে যাবে না, বাট আমার যেহেতু মাইল্ড ফ্লেভার পছন্দ, আমার কাছে না বেশ ভালো লেগেছে। উপরে একদম ক্যারামেলাইজড ক্যারেটস ছিল, অনিয়ন্স ছিল, কিশমিশ ছিল, সবকিছু মিলিয়ে আমার কাছে কাবুলি বিরিয়ানি অনেক ভালো লাগে। দেন এই নাল্লি বিরিয়ানির কথা তো আমি জীবনেও শুনি নাই, আমি কল্পনাও করি নাই যে নাল্লি দিয়েও ওরা বিরিয়ানি করতে পারে। সো ইট ওয়াজ আ প্রিটি ইউনিক বিরিয়ানি অ্যান্ড এটা খুবই স্পাইসি ছিল। যারা স্পাইস, এই তো আমি যেটা বলছিলাম, যারা স্পাইসেস পছন্দ করেন ইউ ক্যান গো ফর দিস থিং। এখানে আপনারা দেখছেন নল্লির ভালো একটা বড় পিস আছে, আলু আছে, তারপর মাংসেরও কিছু টুকরা আছে, ঝুরা মাংস টাইপের। সো বেসিক্যালি ইটস ভেরি ফুলফিলিং আর অনেক বেশি ফ্লেভারফুল ছিল। আমি সাজেস্ট করবো আপনারা গরম গরম খেয়ে ফেলা ট্রাই করবেন এই বিরিয়ানিটা। বাট অন দ্য আদার হ্যান্ড দ্য নল্লি ওয়াজ প্রিটি অ্যাভারেজ, আমার কাছে বিলো অ্যাভারেজ লেগেছে। আই থিঙ্ক দের ইজ আ লট অফ রুম ফর ইমপ্রুভমেন্ট। পোর্শন খুবই ভালো দেয়, বাট ফ্লেভার ওয়াইজ অনেক ওয়ার্ক করা লাগবে। নেক্সট কামিং মাই মোস্ট ফেভারিট ব্রেন মশলা। ব্রেন মশলা কিন্তু আমার পার্সোনালি অনেক ফেভারিট অ্যান্ড ওদেরটা খেয়ে আমি একদম ফ্যান হয়ে যাই। সাথে নিয়েছিলাম গার্লিক নান। গার্লিক নান দিয়ে এই ব্রেন মশলাটা আমার থেকে অনেক বেশি ভালো লাগে, কারণ ব্রেনের পরিমাণটা ভালো দেয়, অন্য অন্য জায়গায় পেঁয়াজ দিয়ে ভরায় ফেলে। এটা মোস্ট প্রবাবলি চিকেন তাওয়া ঝাল ফ্রাই ছিল। এটাতে যেহেতু ক্যাপসিকাম ইউজ করা হয়, ওইটার কারণে অনেকটা চিকেন চিলি একটা ফ্লেভার আসছিল, বাট নট অফকোর্স চিকেন চিলি। এটার গ্রেভিটা কম ছিল আর তেলের পরিমাণটা বেশি ছিল। আই থিঙ্ক গার্লিক ব্রেডের সাথে মোটামুটি এটা যায় ভালো। এটা খুবই ড্রাই টাইপের, সো আপনারা যারা ড্রাই পছন্দ করেন তারা এই জিনিসটা ট্রাই করে দেখতে পারেন। মালাই লাস্সিও নিয়েছিলাম। মালাই লাস্সিটা আমার কাছে ভালো লেগেছে, বাট একটু ঠান্ডা হলে ভালো হতো, যেহেতু গরমের সময় ঠান্ডা ঠান্ডা মালাই লাস্সি খেতে খেতে খুব ভালো লাগে। ফ্লেভার ওয়াইজ ইট ওয়াজ ভেরি গুড, জাস্ট একটু ঠান্ডা হলে জিনিসটা আরও বেশি জমতো। যাই হোক, আপনাদের সুবিধার্থে আমি লোকেশন বলে দিচ্ছি। লোকেশন হচ্ছে জামাল খান, কাচ্চি ডাইনের ঠিক নিচে আপনারা পেয়ে যাবেন নাল্লি ডাইন, অথবা দাওয়াত আছে, দাওয়াতের অপোজিটেও আপনারা পেয়ে যাবেন নাল্লি ডাইন। আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে। আর আপনাদের যদি কোনো ধরনের কোনো কমপ্লেন থাকে খাবার নিয়ে, প্লিজ ওইখানেই জানাবেন যাতে আপনারা একটা সলিউশন পান।